স্পেশাল খিচুড়ি রান্না হচ্ছে। পোলাওর চাল, কাঁঠালের বিচি সিদ্ধ করে নেওয়া, সাথে বুটের ডাল, যেটা ছোলার ডাল বলে, সিদ্ধ করে নেওয়া, মসুর ডাল দেশিটা, মুগ ডাল ইত্যাদি উপকরণ। রান্নার পর চেহারাটা হবে এই ধরনের। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। অত্যন্ত মজাদার একটা খিচুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল, জাস্ট নূরে স্বাগতম। যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করবেন তাদেরকে ধন্যবাদ দিই। প্রথমেই আপনাদের কিছু রান্না করার জন্য কিছু উপকরণ রেডি করে নিতে হবে। তারপরে আমরা এই পর্যায়ে এসেছি। সবার আগে আমরা কাঁঠালের বিচি সিদ্ধ করেছি, ডাল রেডি করেছি, ডাল সিদ্ধ করেছি, পেঁয়াজ মরিচ কেটেছি। সকল কিছু আগে আপনারা রেডি করবেন, তাহলে রান্না করতে সহজ হবে। যেমন সকল কিছু দেওয়ার পরে তারপর আমরা এর মধ্যে তেল দিব, সরিষার তেল দিয়ে এটা রান্না করা হবে, যেন অত্যন্ত মজা হয়। পাশাপাশি এতে দেওয়া হচ্ছে গোলমরিচটার পরিমাণটা একটু বেশি, আদা জিরা বাটা। তবে এটা মশলা কেনার থেকে বাটাটা হলে ভালো হয়। অবশ্যই গরম পানিতে রান্না করবেন, তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি ফুটবে এবং পোলাওটা বেশ ঝরঝর হবে। পোলাও চালের খিচুড়ি। এবং পানির পরিমাণটা বলে দিচ্ছি, আপনারা যে পরিমাণ চাল দেবেন তার থেকে 3 গুণ পানি দেবেন। তো এখানে আবার ভেরিয়েশন আছে, যদি চালটা নতুন হয় সেক্ষেত্রে পানি একটু কম দিলে হয়, চালটা যদি পুরাতন হয় সেক্ষেত্রে পানি বেশি দিতে হয়। আর আমার যে প্যানটা দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ের নিচে কিন্তু আমি একটা মোটা, যেটাকে রুটি বানানোর তাওয়া বলে, সেটা কিন্তু বেশ প্রায় 8 মিলিমিটার চওড়া একটা তাওয়া আমরা নিচে দিয়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। তো যখন এটা বলক এসে হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আপনি চুলাটাকে লো করে দিয়ে পিরামিডের মতো করে খিচুড়িটাকে উঁচু করে দিতে হবে। পানি যখন কমে যাবে তখন পিরামিডের মতো করে দেওয়ার মানে হচ্ছে যেন খিচুড়িটা খুব দ্রুত সিদ্ধ হয়। তো রান্না হয়ে গেল। আমরা এর সাথে কিছু আচার অ্যাড করেছি, সাথে একটু মাংস অ্যাড করেছি। এটা কিন্তু রান্নার শেষে, রান্নার পরের পর্যায়ের ভিডিও এটা। কাঁঠালের বিচি এবং মাংসটা আমি এক্সট্রা দিয়েছি। রসুন পেঁয়াজ কিন্তু আমি প্রায় আস্ত দিয়েছি, কাঁচামরিচ আস্ত। তাহলে এটা এমন দেখতে হবে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যারা এইভাবে রান্না করেননি, এভাবে আপনারা চেষ্টা করতে পারেন, খুবই সহজে। এটা ব্যাচেলর যারা আছে তারাও এটা খুব সহজে করতে পারবে। এটা হচ্ছে রসুন, জাস্ট আপনার পেছনে একটু অল্প কেটেই দিয়ে দিবেন, তাহলে টিপ দিলে কিন্তু এটা বের হয়ে যাবে। কাঁঠালের বিচি বেশ সফট হয়েছে। আবার কিছু কাঁঠালের বিচি আছে, এটা মানে কেনার পরে ফাটা, সেটা কিন্তু সিদ্ধ হতে চায় না। একটু মানে সবসময় আনম্যাচিউর যে কাঁঠালের বিচিগুলো আছে ওটা দিয়ে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এর সাথে আচার অ্যাড করা হয়েছে, জলপার আচার, তারপর আমের আচার। এবং জলপার আচারকে আমি 3টা আচার বলেছিলাম এর আগের ভিডিওতে। একটা হচ্ছে সস, একটা হচ্ছে জেলি, আর যেটা একটু শক্ত ওটা দিয়ে করা হচ্ছে জলপার আচার, একটু শুকনো ধরনের বিচি আলাদা করে। তো এটা দিয়ে খেয়ে দেখেন, অত্যন্ত মজাদার। থ্যাংকস ফর ওয়াচিং।